মতো আজও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি শুরু করছি ক্লাস 10-এর আরেকটি প্রোজ, যার নাম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। রাইটার হলেন নয়নতারা সহগাল। এটা খুব সুন্দর একটা প্রোজ বটে, ক্লাস 10-এর। এটা কী নিয়ে লেখা? এটা গান্ধীজির মৃত্যু নিয়ে পুরো গল্পটা কিন্তু লেখা হয়েছে। খুব সুন্দরভাবে তোমরা দেখবে, যাতে প্রত্যেকটা লাইন খুব ক্লিয়ারভাবে বুঝতে পারো এবং প্রত্যেকটা লাইনের মানেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, ইউনিট 1। I was having tea at home on the evening of 30th January 1948. I was having tea, আমি চা খাচ্ছিলাম at home, বাড়িতে, on the evening, সেই সন্ধ্যাবেলায়, যেটা ছিল of 30th January 1948, 1948 সালের 30শে জানুয়ারি, when I was called to Birla House by an urgent telephone, এবং আমি একটা জরুরি কল পেয়েছিলাম। সেই কলের মাধ্যমে আমাকে কিন্তু বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। কি বলছে দেখো, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং মানে একটা সভায় যোগ দেওয়ার সময় তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তারপর দেখো, I was numb with shock as I got into the car. তারপরে কী হলো না, আমি একটা আঘাতে বিবশ হয়ে গাড়ির মধ্যে উঠে পড়লাম। আই গট ইন্টু দ্য কার মানে গাড়ির মধ্যে উঠে পড়লাম। নেক্সট দেখো, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গেদার্ড রাউন্ড হিজ বডি। অ্যাট দ্য বিড়লা হাউস, অ্যাট দ্য বিড়লা হাউস মানে বিড়লা হাউসের গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গেদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির রিলেটিভস, যে সমস্ত রিলেটিভস ছিল এবং ফলোয়ার্স ছিল, হ্যাড গেদার্ড, তারা জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি, তার শরীরের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই রুমটা সাইলেন্স ছিল, নীরব ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যে রুমটাতে গান্ধীজি তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death. Words of Bapuji's death. বাপুজির যে খবর, মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, পুরো দিল্লি জুড়ে, লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, যেমন করে বাতাসে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেইভাবেই আমাদের বাপুজির মৃত্যুর খবরটা পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল খুব সহজেই। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন মানে যে সমস্ত দুঃখিত পুরুষ এবং মহিলারা ছিল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, পুরো বিড়লা হাউসের মধ্যে জড়ো হয়েছে। আউট অফ এভরি উইন্ডো বলতে প্রত্যেকটা জানালা দিয়ে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, তারা কান্না এতটাই ভেঙে পড়েছিল যে তাদের যে চোখের জল সেটা দেখে কিন্তু পুরো আবছা বোঝাচ্ছিল তাদের মুখগুলোকে। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করলো না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেটা কি না, সেটা ছিল এক প্রকারের আনন্যাচারাল সাইলেন্স। আনন্যাচারাল সাইলেন্স বলতে না, একটা অস্বাভাবিক নীরবতা, অস্বাভাবিক নীরবতা কিন্তু সেখানে ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা দেখে মনে হয়েছিল যে সময় কয়েক মিনিটের জন্য থেমে গেছে। নেক্সট পার্ট দেখো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথমে প্রথমে কিন্তু তারা খুব ভেঙে পড়েছিল, প্রথমে তারা খুব ভেঙে পড়েছিল। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুর দিকে তারা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্লেমার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। লেটার তারপরে, দে ক্লেমার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা খুব জোরে চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জসেল্ড,
এখানে জসল্ড মানে দেখো ওয়াটার নোটসে দেওয়া আছে, জসল্ড মানে ফোর্সেস ওয়ান্স ওয়ে বাই পুশিং, মানে ঠেলাঠেলি করা। তারা ঠেলাঠেলি করছিল ওয়ান অ্যানাদার, একে অপরকে, ইন স্ট্যাম্পেড, তাড়াহুড়ো করে, টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়ির মধ্যে দিয়ে যাবার জন্য তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। দে কামড, তারা শান্ত হয়ে গিয়েছিল, এ লিটল, এক মুহূর্তের জন্য, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা অ্যানাউন্স করা হলো বা বলা হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হয়েছে, টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তারা গান্ধীজিকে দেখতে পাবে তার ফিউনারালে যাবার আগে বা অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবার আগে তারা গান্ধীজিকে এক মুহূর্তের জন্য দেখতে পাবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. When one is faced, যখন একজন ফেস করে বা দেখে উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, নিজের প্রিয়জনের কারো মৃত্যু, ওয়ান হুইম্পার্স, তারা কিন্তু ফুপিয়ে কান্না করে। তারপর দেখো কি বলছে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, এবার আমার কি হবে, এটা আমাদের যিনি রাইটার নয়নতারা সেগাল তিনি কোশ্চেনটা করছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এখানে মর্নিং পিপল বলতে সেই সমস্ত শোকাহত মানুষদের বলা হয়েছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, এই কোশ্চেনটা শুধু তার মধ্যে নয়, যতজন সেখানে শোকাহত মানুষ ছিল প্রত্যেকের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু ঘোরাফেরা করছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা হচ্ছে হারিয়ে যাওয়া শিশু, হারিয়ে যাওয়া শিশুদের মতো তাদেরকে দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, যতজন আমরা ওখানে বসেছিলাম প্রত্যেকের হৃদয়ের মধ্যে ওই কোশ্চেনটা কিন্তু উঠেছিল। স্টিল শকড, এবং আমরা তখনও কিন্তু শক ছিলাম, অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের বাপুজি আর আমাদের মধ্যে বেঁচে নেই, এটা আমরা কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, আমরা শক পেয়েছিলাম অনেক। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট টেলিং বলতে এখানে রেডিওর মাধ্যমে, দ্য পিপল অফ ইন্ডিয়া, পুরো ভারতবাসী, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপুজি আর আমাদের মধ্যে বেঁচে নেই। মানে আমরা শুনেছিলাম রেডিওর মধ্যে পুরো ভারতবাসী, যে পুরো ভারতবাসী শুনেছিলাম যে আমাদের বাপুজি আর আমাদের মধ্যে বেঁচে নেই। তো এত দূরে হচ্ছে টেক্সটটা, যদি কারো অসুবিধা হয় তো আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দেন, তো আমি আবার বুঝিয়ে দেবো। আর বাকি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকটা লাইন কিন্তু ভালোভাবে দেখবে তোমরা। তো ঠিক আছে, থ্যাংক ইউ।